দেখেন গাবির হাইট দেখেন ভাই, দেখেন। হ্যাঁ, আপনার চেয়ে বেশি, আপনার চেয়ে বেশি একটু, মাশাআল্লাহ। এই দেখেন আমি বলি যে অ্যাকচুয়ালি ভালো মানের গাবির একটা বৈশিষ্ট্য, এখান থেকে ওলানের শেপ দেখছেন, ওদের মতো পাতলা দেখছেন, এখনো ফুল আসে নাই, এবং ওর যে ইটা মানে স্ট্রাকচার খুব সুন্দর, কিন্তু হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর, নিঃসন্দেহে ইউরোপিয়ান গাবি দেখেন আপনারা, আর শেপটা দেখছেন এরকম, এই শেপ সব। দেখতে খুবই চমৎকার। এটা এখনো দাঁত হয় না, এখনো দাঁত হয় নাই, মাশাআল্লাহ। এই গাবিটি বাচ্চা দিছে আজকে 10 দিন, খুব হাই কোয়ালিটি গাবি, হাই কোয়ালিটি গাবি। 10 দিন হলো বাচ্চা দিছে না? প্রথম বাচ্চা দিছে, প্রথম বাচ্চা দিছে, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। দেখতে পাচ্ছেন চমৎকার এবং মনোরম দৃশ্য, মাশাআল্লাহ। খুবই সুন্দর পরিবেশে গরু লালন পালন করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ছড়াই সিটে গরুগুলো ডিসপ্লে করা হয়েছে। আমরা এই গরুগুলো সম্পর্কে পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। তো এই গাভীগুলো সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা কথা বলবো মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের কর্ণধার রুবেল ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাস্টমার বিন্দু, যারা প্রতিনিয়ত মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আশা করি সবাই ভালো আছেন। তো মনে হলো আজকে আমি কিছু ভালো মানের কোয়ালিটি সম্পন্ন গাভী দেখাবো। আশা করি কাস্টমার ভাইরা দেখে ভালো দেখা যায় গাভীগুলো দেখাই। তো মাঝখানে অনেকদিন গ্যাপ, তাই না? অ্যাকচুয়ালি আমি মনে হলো ভাই, আমার ওরকম মাঝখানে বৃষ্টি হলো ওরকম প্রতিবেদন লাগেও না। আমার ম্যাক্সিমাম কিছু কাস্টমার আছে অনারা থাকে, তো ওই গাভী রেডি করার আগে বিক্রি হয়ে থাকে, বিক্রি করে তো প্রতিবেদন লাভ নাই। সেটাই আল্লাহ চাইতো ইনশাআল্লাহ নেক্সট মান্থ থেকে আপনারা কাস্টমার ভাইরা আপনারা সবসময় এই দেখতে পারবেন, কন্টিনিউ দেখতে পারবেন, প্রতি সপ্তাহে 2-3 দিন করে আপনারা প্রতিবেদন দেখতে পারবেন ইনশাআল্লাহ, সামনের মাসে দেখতে পারবেন। আচ্ছা, এই যে এখন বর্ষা যাচ্ছে প্রচুর, জি, বর্ষার ভিতরে আসলে গরুগুলোর আলাদা কোনো যত্ন আছে কিনা বা কিভাবে যত্ন নিতে হবে? অ্যাকচুয়ালি গরুর বর্ষা মাস হোক আর বৃষ্টি হোক আর যাই হোক, শীত হোক, গরুকে অ্যাকচুয়ালি একটা খামারে যদি গরুকে যদি ভ্যাকসিনেশন করা থাকে, গরু যদি আপনার যেমন তরকা খোরা, আপনার এই যে এখন যে লাম্পি, এই ধরনের ভ্যাকসিনেশন করা থাকলে এবং গাভীকে কীটনাশক করা থাকলে গাভীর সেটের মধ্যে গাভীকে খড় খাওয়াক আর ঘাস খাওয়াক আর দানার খাদ্য খাওয়াক, মোটামুটি ম্যাক্সিমাম খাবার রাখলে গাভী সুস্থ থাকবে। কিন্তু ম্যাক্সিমাম গাভীকে আপনার মেন টার্গেট হলো গরুকে ভ্যাকসিনেশন করে রাখতে হবে। আচ্ছা, মানে নিয়মিত ভ্যাকসিনটা রাখতে হবে। ভ্যাকসিনেশন করে রাখলে গাভীদের খামারে কখনোই লস হবে না, এবং খাবারে দুধ 2-4-5 কেজি কম হলে খাবার কখনো হয় না, বিলুপ্ত হয় না। যদি গরুকে ভ্যাকসিনেশন করা থাকে, গরু যদি আপনার যত্ন একটু কম হয়, ওরকম খুব একটা প্রভাব পড়ে না। যদি খামারে যদি ভ্যাকসিনেশন করা থাকে, চাইতো গরু সুস্থ থাকলে খামারে সুস্থ থাকে ইনশাআল্লাহ। আমরা আরো কথা জানবো, তো তবে গরুগুলো ডিসপ্লে করা আছে, আমরা এটাতে শুরু করি। আজকে এই গরুটা 1 নাম্বার ধরি। তবে গরুটা খুব হুষ্টপুষ্ট এবং চমৎকার লুকিং, মাশাআল্লাহ, এবং স্বাস্থ্যবান, স্বাস্থ্য সবল একটা গাভী, মাশাআল্লাহ, চমৎকার গাভী। এবং এই যে ওলানের শেপটা দেখতেছি খুবই চমৎকার, মাশাআল্লাহ। পুরো এইটা জুড়ে ওলানের, ওলানটা দেখতে খুবই চমৎকার। এটা এখনো দাঁত হয় না, এখনো দাঁত হয় নাই, মাশাআল্লাহ। এই গাভীটি বাচ্চা দিছে আজকে 10 দিন, খুব হাই কোয়ালিটি গাভী, হাই কোয়ালিটি গাভী। 10 দিন হলো বাচ্চা দিছে না? প্রথম বাচ্চা দিছে, মাশাআল্লাহ। খুবই চমৎকার গাভী। গাভীটার লুকটা কিন্তু আসলে খুবই অসাধারণ লুক, অনেক সুন্দর গাভী, অনেক সুন্দর গাভী। আচ্ছা, কি বাচ্চার সাথে? এই দেখেন, এই যে আমেরিকান ডেইরি মেয়ে বাচ্চা দেখেন, আমেরিকান ডেইরি না? কয়দিন হলো বাচ্চাটা? 10 দিন। 10 দিনের বাচ্চা, মাশাআল্লাহ। 10 দিনের বাচ্চা, তার মানে 80-85 পাইছে নাকি? একটু কম পাইছে পার্সেন্টেজ? না, বাচ্চা পার্সেন্ট অনেক বেশি হয়েছে ভাই। পার্সেন্ট শেপ দেখেন, একটু বাঁকানো দেখেন, শেপ দেখেন। হ্যাঁ, শেপ দেখেন। আচ্ছা, তার মানে আছে একটু গ্রোথটা একটু কম, মানে ধরবে আর কি। হাই পার্সেন্টের বাচ্চা পেটে থেকে মোট স্বাস্থ্য ভালো হলে কিন্তু বাচ্চা পার্সেন্ট ভালো থাকে না। এটা অরিজিনাল হাই পার্সেন্টের বাচ্চা, হাই পার্সেন্টের বাচ্চা। আচ্ছা, তাহলে এইটা এই যে এই কয়দিনের দুধ কতটুকু পেলেন? এখন আমরা সারাদিনে 22-23 পাচ্ছি। 22-23 আশা করি আল্লাহ চাইতো ইনশাআল্লাহ এটা 25 টাকা কভার করবে। 25 টাকা কভার হবে না? আমরা পরেরটা বাদই দেই, বর্তমান যেটা পাওয়া যাচ্ছে সেটাই ধরি। জি, আপনি 22-23 ধরেন। 22-23 ধরলাম। 22-23 যদি হয়, এটা
100% ফ্রিজিয়ান তো না? জি হলস্টাইন ফ্রিজিয়ান, 100% ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ। তো এইটা যদি আমি ছোট্ট করে একটু দাম জানতে চাই, যে আসলে এটা তো ভাই আসলে গরুটা অনেক সুন্দর গাবি, দেখেন গাবিটা কিন্তু ওর ওজন 10 করবো, গাভীর নিঃসন্দেহে সুন্দর। একটা গাবির কিন্তু 9-10 মনের একটা গাবির ওজনে কিন্তু থাকলে কিন্তু এর দাম এমনি 3 লাখ টাকা মাংসের দামে আছে। তারপরে পেছন সাইডটা অনেকটা অনেক চ্যাপ্টার, অনেক বড়, দেখেন না? রয়েছে। এই ধরনের গাবি সবসময় পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এটা দাম চাইলে অনেক চাইতে পারবো, যদি কোনো ভাই নেয় 3,25,000 টাকা। 3,25,000 কি এটা চাওয়া দাম? একটু কনসিডার করা যাবে আর কি, একটু কনসিডার করা যাবে। জি মাশাআল্লাহ। আমরা প্রথম গাবিটা দেখলাম, 1 নম্বর গাবিটা দেখলাম, মাশাআল্লাহ চমৎকার গাবি, প্রথম ল্যাকটেশনের, জি এখনো দাঁত হয় নাই। আমরা দ্বিতীয় গাবিটা দেখবো, দ্বিতীয় গাবিটা আরো চমৎকার। জি। আর দ্বিতীয় গাবিটা মাশাআল্লাহ হাইট এবং লম্বার দিকে সেই রকম লাগতেছে আমার কাছে, এবং এটা অনেক বড় গাবি, একটা হাতির সমান গাবি। হাতির সমান না, আসলে হাইটটা অনেক। এটা যদি আমি করি যে 5 ফিট, 5.5 ফিট হাইট, 5.5 ফিটের মতো হাইট আছে। তারপর লম্বার দিকে প্রায় তো মনে হয় কত 12 12.5 ফিট হবে। মাশাআল্লাহ খুবই চমৎকার গাভী। এটা কি প্রথম ল্যাকটেশন? এখনো দাঁত হয়নি। আচ্ছা, চমৎকার। ওলানের শেপটাও খুবই চমৎকার মাশাআল্লাহ, অনেক কোয়ালিটি সম্পন্ন গাভী, কোয়ালিটির বিশাল এলাকা জুড়ে ওলানটা, চমৎকার লুক, চমৎকার। অরিজিনালি আসলে জাতের গাভী দেখেই বোঝা যায় এটা। যারা গাভী চিনে, হ্যাঁ এই দেখেন গাভীর হাইট দেখেন ভাই, দেখেন আপনার চেয়ে বেশি, আপনার চেয়ে বেশি একটু, মাশাআল্লাহ। এই দেখেন আমি বলি হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ভালো মানের গাভীর একটা প্রতিষ্ঠা, এখান থেকে ওলানের শেপ দেখছেন, ওলানের মতো পাতলা দেখছেন, এখনো ফুল আসে নাই, এবং ওর যে ইটা মানে স্ট্রাকচার খুব সুন্দর, কিন্তু হ্যাঁ অনেক সুন্দর, অনেক সুন্দর। ইউরোপিয়ান গাভী দেখেন আপনারা, আর শেপটা দেখছেন এরকম, এই শেপ সব। তারপরে এই যে মাঝখানে যে গ্যাপটা আপনি যে এটা বলেন, আর এটা হলো যারা অ্যাকচুয়ালি গাভী বিশেষজ্ঞ, গাভী নিয়ে যারা কি গাভী কেমিস্ট্রি যারা বুঝে, এরা বুঝতে পারবে এই গ্যাপটা বড় থাকবে, এই হাড়ের চ্যাপটা বড় থাকবে, এই এখানে অংশটা বড় থাকবে, পিছনের সাইডটা বড় থাকবে, সামনে দেখেন গরু মাথা ছোট, বুঝতে হবে এই ধরনের গাভী। আর গরু দাঁড়াই থাকবে দীর্ঘদিন, খামার ঠিক থাকবে, এখান থেকে তারা সোজা স্টেট হতে হবে। সোজা আছে, এটা সবাই বুঝে না। এটার আসলে মূল বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য কি? যে পায়ের যে গঠনটা, একটা গাভী তো মনে করেন যে আমাদের বাংলাদেশে তো গাভী সবসময় ফার্মে বদ্ধ আকারে পালে, একটা গাভী যদি কিন্তু সম্পূর্ণ শরীরের ওয়েট কিন্তু তার পায়ের উপর ডিপেন্ড করে। ওই পাটা যদি স্ট্রং না থাকে, গাভী কিন্তু বেশি দিন লাস্টিং করে না, এটা মানুষের ক্ষেত্রেও। অ্যাকচুয়ালি গাভী যদি আপনার ভালো গাভী কিনেন, সবকিছু কোয়ালিটি থাকতে হবে। আমি যে একটা গাভী খালি বিক্রি হতো না, আমি কিন্তু গাভী লালন পালন করি, আমার খামার সবসময় 20-50টা গাভী থাকে, এবং আমি যে এটা শিখছি এবং জানছি, এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে, আমি কিন্তু 1-2 দিন শিখিনি, এটা 20 বছর 25 বছর অভিজ্ঞতা থেকে শিখছি। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে একটি ছেলে বাচ্চা। আচ্ছা, ছেলে বাচ্চাটা একটু এটা না? আচ্ছা, ছেলে বাচ্চা এটা, মাশাআল্লাহ। বাচ্চাটা কয়দিন হয়েছে? তো মনে হচ্ছে 90+ পাইছে। হ্যাঁ, অনেক পার্সেন্ট বাচ্চা। কয়দিন হচ্ছে বাচ্চাটা? বাচ্চা বয়স আজকে 10 দিন। 10 দিন, মাশাআল্লাহ। চমৎকার বাচ্চা, চমৎকার। 10 দিনের বাচ্চা, এবং 90+ পাইছে নিঃসন্দেহে, খুবই চমৎকার বাচ্চা। তাহলে এটা ভাই দুধ পেলেন কতটুকু? এটা ভাই আমরা বর্তমানে 27-27.5 পাচ্ছি। 27? জি, এটা আল্লাহ চাইতো ইনশাআল্লাহ 30+ থাকবে। 30+ থাকবে। এটা অ্যাকচুয়ালি এই গাভীটা অ্যাকচুয়ালি মানে এত সুন্দর গাভী ভাই পাওয়া যায় না। আর ওলানের শেপ দেখেন ভাই, বাট দেখেন, ওলানের শেপগুলো অনেক সুন্দর বাট হলো, চমৎকার বাট, এবং মুষ্টি আছে ভালো। যে টান দিলেই দুধ, মাশাআল্লাহ, এবং দুধগুলো একদম সফট নরম। মানে অ্যাকচুয়ালি এই ধরনের গাভী পাওয়া যায় না ভাই, যে যা বলুক অ্যাকচুয়ালি খুব কম পাওয়া যায়। তাহলে 27 পাবে তো ইনশাআল্লাহ নাকি? 27 এখন বাংলাদেশে যে কোনো ভাই 27 গ্যারান্টি দুধ দহন করে নিতে পারবে ইনশাআল্লাহ। কেমন দাম আশা করতেছেন? এটা যদি কোনো ভাই না, আমি 4,30,000। 4,30,000 চাওয়া? জি। আচ্ছা, 4,30,000 চাওয়া, একটু আলোচনার সুযোগ আছে কিছু নাকি? নাকি? একটু আছে। আচ্ছা, আমরা 2 নাম্বারটা দেখলাম, এরপর দেখবো 3 নাম্বার গাভী। আমরা চলুন একটা 3 নাম্বার গাভীটার কাছে যাই। জি, 3 নাম্বার গাভীটা ওইদিকে রয়েছে। দর্শক একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, এবং গরুগুলো গাছের সাথে বেঁধে বা চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে। আমরা আছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে। এবার আমরা এই পাশের গাভীটা দেখি। এটা একটু ছোট সাইজ, তাই না? জি, ছোট সাইজ, এবং ওনার যে সাধারণ মানুষ যারা আছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে কিনা এই গাভীটা। জি জি, হ্যাঁ, গাভীটা একটু পাশে করে দিন। এটার সাথে বাচ্চা আছে? জি। কি বাচ্চার সাথে? এই ছেলে বাচ্চা, এবার সামনে আসেন। কি বাচ্চা? ছেলে?
ছেলে বাচ্চার সাথে এটা? বান্ধে রাখবেন, ধরে রাখছেন। আচ্ছা, আমরা একটু এটা বাচ্চা, জি আমরা একটু বাচ্চাটা দেখি। রেড ফিজিয়ান বাচ্চা। রেড ফ্রিজিয়ান না? জি জি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে, রেড ফ্রিজিয়ান পাইছে মাশাআল্লাহ। কয়দিনের বাচ্চা এটা? 4-5 দিন জি না? জি জি 4-5 দিন মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা ভাই দুধ কেমন পাচ্ছেন? এটা দুধ কতটুকু পেলেন? এটা ভাই দুধ এখনো ফোন না বানায়, আমরা 14-15 পাচ্ছি, আশা করি এটা 16-17 হবে ইনশাল্লাহ। 14-15 পাচ্ছেন না? জি। মাশাআল্লাহ, 16-17 হবে। তাহলে এখন যদি দাম জানতে এই চাই, এখানে আসেন, পিছন দেখেন, ওলানটা দেখেন। দাম জানতে চাই, তাহলে কেমন দাম আশা করতেছেন বলেন? এটা যদি কোনো ভাই নেয় 1,85,000 রাখবো। 1,85,000। একদম একদম মানে প্রাইস। আচ্ছা, এটা কি ফিক্সড? ঠিক বলতে একটু গাভি দাম দাম চাইনি ভাই, গাভি অনেক সুন্দর গাভি, হ্যাঁ। যে কোনো ভাই এটা দুধ পান করে পারবে 16-17 লিটার, আমি দাম চাইনি ভাই। দর্শক, 3 নম্বর গাভিটা 1,85,000। অল্প কিছু অনার অবশ্যই করবেন, আপনার সামনাসামনি আসলে দেখে দরদাম করে নিতে পারবেন বা দোয়ান করে নিতে পারবেন। আমরা এরপর দেখবো 4 নম্বর গাভিটা। 4 নম্বর গাভিটাও সুন্দর সুন্দর লুকের গাভি। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটার সাথে কি বাচ্চা? হ্যাঁ ভাই, এটার সঙ্গে কি বাচ্চা? এটার সাথে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, জি মাশাআল্লাহ, মেয়ে বাচ্চা। এটা কি সেকেন্ড ল্যাকটেশন নাকি? জি জি সেকেন্ড ল্যাকটেশন। জি সেকেন্ড ল্যাকটেশন। জি। আচ্ছা, কয় দাঁত এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। গাভিটি ভাই যেখানে ছিল যত্ন করা নাই। আচ্ছা, গাভিটি ফার্স্ট ল্যাকটেশন 26-27 লিটার। আচ্ছা, গ্রামের মানুষ তো ভাবে যত্ন জানে না। ওরকম যত্ন করা নাই, খুব ভালো মানের, খুব কোয়ালিটি সম্পন্ন একটা গাভি। গাভি যারা চিনে এরা বুঝতে পারবে কি গাভি। এটার কিন্তু অন্যান্য শেপটা সুন্দর, অনেক ফার্স্ট ক্লাস একটা গাভি। ফার্স্ট ক্লাস। এটা দুধ কতটুকু পাচ্ছেন? এটা 20-21 দুধ পাচ্ছি। 20-21। জি 20-21 পাচ্ছেন। বাচ্চা দিয়েছে কয়দিন হলো? বা 15 দিন। 15 দিন। এটা কোনটা? বাচ্চাটা কোনটা? দেখো বাচ্চা 15 দিন বাচ্চা হয়েছে দিয়েছে না? এটা বাচ্চা। জি। কি বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, জি। মাশাআল্লাহ। তার মানে পরিপূর্ণ দুধ কতটুকু আশা করতেছেন? এটা পরিপূর্ণ 23-24 দুধ হবে, কিন্তু 20 কেজি গ্যারান্টি। এই 24 আশা করতেছেন, কিন্তু 20 গ্যারান্টি নাকি? জি জি। আচ্ছা, দামে কেমন আশা করতেছেন? এটা যদি কোনো ভাই নেয় দাম একদম 2,55,000 রাখবো। 2,55,000। জি। আচ্ছা, এটা চাওয়া নাকি? একটু কনসিডার করে দেবো। একটু কনসিডার করা যাবে। দর্শক, আমরা 4টি গাভি দেখেন, হ্যাঁ। শেপ দেখেন। না, গাভি মাশাআল্লাহ সুন্দর, গাভির লুক সুন্দর আছে। তো দর্শক, আমরা চমৎকার 4টি গাভি দেখলাম মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের। তো আমরা শেষ করব, আমরা একটু রুবেল ভাইয়ের কিছু কথা জেনে শেষ করি। তো একটু জানতে চাবো আসলে, তার আগে একটু বলতে চাই, যারা গাভি নিতে চান তারা সামনাসামনি আসেন, দেখেন, নিজ হাতে দহন করেন, তারপর গাভি সংগ্রহ করেন। তো রুবেল ভাই, জি, এই যে ক্রেতাদের উদ্দেশ্যে রুবেল ভাইয়ের এই যে দীর্ঘদিন পর, অনেকদিন পর আমরা প্রতিবেদনে আসলাম আসলে, তো ক্রেতাদের উদ্দেশ্যে কোনো ছাড় বা কোনো মানে আছে কিনা আপনার পক্ষ থেকে? অ্যাকচুয়ালি আমি ক্রেতাদের উদ্দেশ্যে একটা কথা বলে থাকি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়নটা বলছি। আমার অপিনিয়নটা আমি কাস্টমার সামনে জানাচ্ছি। আমার অপিনিয়নটা হচ্ছে, আপনারা যেখান থেকে গাভি কিনবেন, ঠান্ডা মাথায় গাভি কিনবেন এবং গাভি ভালো জাতের গাভি কিনবেন, গাভি জাত নির্ণয় করে গাভি কিনবেন। আপনারা হুটহাট করে বিভিন্ন জাতের গাভি কিনেন, গাভি জাত কিনেন না, উল্টা পাল্টা গাভি কিনেন, পরে হয়তো খামার বদনাম হয়। অ্যাকচুয়ালি গাভি কেনার আগে দেখবেন গাভীর বিক্রেতা কি করে, তার ব্যবসায়িক এক্সপিরিয়েন্স কত বছরের, সে আগে কি করতো। একজন হুটহাট করে একটা প্রতিবেদন দিল, তার কাছে গাভি কিনলেন, সে নিজে গাভি দিয়ে না, তার কাছে সে গাভি বিক্রি করবো কি। অ্যাকচুয়ালি যারা পুরান খামারি, পুরান বিক্রেতা, পুরান ক্রেতা, তারা কিন্তু গাভি সম্বন্ধে গাভি দেখলে বুঝতে পারে। যারা পুরান ক্রেতা, তাদের কাছে এত কিছু বলার প্রয়োজন হয় না। আর যারা পুরান বিক্রেতা, তারাও কিন্তু অ্যাকচুয়ালি গাভি যারা লালন পালন করে, গাভিকে কীটনাশক ভ্যাকসিনেশন সবকিছু করে বিক্রি করে, এবং তারাও ভালো গাভি কিনে কাস্টমারকে দেওয়ার জন্য। আমি চেষ্টা করি সর্বদাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। এবং আমার কাছ থেকে যদি আপনারা গাভি নেন, যে কোনো সময় যে কোনো সমস্যা হলে, যে কোনো ব্যাপারে এক্সচেঞ্জ করতে পারবেন, সমস্যা হলে চেঞ্জ করতে পারবেন, এবং যে কোনো সমস্যার সমাধান আমি দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আসার ঠিকানাটা বলবেন একটু। আসার ঠিকানা এটা মানিকগঞ্জ সদর উপজেলায় বারাইবিগড়া গ্রামে অবস্থিত, খামারটি সিঙ্গা রোডে। যে সকল ভাইরা উত্তরবঙ্গ থেকে আসবেন, আপনারা পাবনা বগুড়া থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো, ভাড়া নেবো, আপনি 20 টাকা একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। আর যে সকল কাস্টমার ভাইরা আপনি চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী, ফেনী থেকে আসবেন, তারা ঢাকা গাবতলী এসে সুক্তারা সার্ভিসের কাউন্টার আছে, সুক্তারা সার্ভিসের বাসে এসে বলবেন আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো, ভাড়া নেবে 60 টাকা, একদম আমাদের স্ট্যান্ড নিয়ে আসবেন, সময় লাগবে 40 মিনিট। আচ্ছা, ঠিক। তারপরে আমার একটা নাম্বার আছে, নাম্বারটা বলে দিই, 01782882082। এই নাম্বারটা কলার টোন সেট করা আছে, এখানে যে কোনো সময় ফোন দিলে ঠিকানা অ্যাড্রেস সব বলে দিবি।
ওকে রুবেল ভাই, ভালো থাকবেন, জি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।